যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে যদি থাকে কাছাকাছি, দেখিতে না পাই ছায়ার মতো মনে আছি না আছি, তবু মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়, মধুরাতে, তবু মনে রেখো। একদিন যদি বাধা পড়ে কাজে, শরদ প্রাতে, তবু মনে রেখো তবু মনে রেখো। যদি পড়ে মনে, যদি পড়ে মনে, ছলো ছলো জলে নাই দেখা দেয়, নয়ন কোণে, মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমরা 270তম পর্বে এসে পৌঁছেছি। অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনলেন মিতুল ঘটকের কণ্ঠে তবু মনে রেখো গান। প্রিয় বন্ধুরা, আপনারা অন্যান্য বারের মতন এবারও নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকে উপস্থাপনায় রয়েছি আমি চঞ্চল, আমার সাথে পলাশ। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন চোখ রাখি আপনাদের লেখা চিঠির পাতায়। রবিবাসরীয় প্রথম চিঠি পাঠিয়েছেন মোনালিসা পাহাড়ি, মনোহরপুর গড়, মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721451 থেকে। প্রিয় পত্রালী, বিসর্জন আর বিজয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শব্দটি হলো বিদায়। সে বিদায় বছরভর প্রতীক্ষিত দেবী দুর্গার হোক কিংবা বাড়িতে আসা আত্মীয়ের, প্রতিটি বিদায় আসলে ছুঁয়ে নেয় দীর্ঘশ্বাসের বাতাস এবং অন্তর কাঁপানো একটি অস্ফুট মরমী বাক্য,
আবার হবে তো দেখা। প্রিয়জনদের হারিয়ে ফেলা বড্ড বেদনার। এক উৎসব ঘন দিনে আমি হারিয়ে ফেলেছিলাম আমাদের প্রিয় জেঠিমাকে। বছর 12 আগের কথা। গ্রামে চড়ক মেলা হচ্ছে। সেদিন চড়ক সংক্রান্তি। বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন। বিকেল হতে না হতেই গ্রামের মহাদেব মন্দির প্রাঙ্গণে মেলা দেখতে রাস্তায় রাস্তায় মানুষের ঢল। আমার মেজ জেঠিমা বিকেলে তরমুজ কেটে সবাইকে ডেকে ডেকে খাইয়েছেন। বাড়িতে আত্মীয়দের আনা মিষ্টি বিতরণ করেছেন সবাইকে। সন্ধ্যায় তাড়াতাড়ি রান্না চাপিয়েছেন যাতে যাত্রা শুরুর আগেই মেলায় পৌঁছতে পারেন। সবাইকে খাইয়ে নিজের জন্য বাড়া ভাতে ঢাকা দিয়ে বাইরে এসে বসলেন চেয়ারে। সবার প্রশ্নের উত্তরে বললেন, বড্ড ঘেমে গিয়েছি, একটু হাওয়ায় বসি তারপর খাবো। ওদিকে যাত্রার সিন পড়ল। জেঠিমার সোজা মাথা এলিয়ে পড়ল চেয়ারে। মুহূর্তের এপার আর ওপারে একটা মানুষের থাকা আর না থাকা। না, মানতে পারিনি ঘটনাটা। জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছিল। বিদায়ের মুহূর্তে ইয়তির সিঁদুর মাখা জেঠিমার মুখটা ঠিক যেন ঠিক যেন মা দুর্গার মতন লেগেছিল। লিখছেন মোনালিসা পাহাড়ি, মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721451 থেকে। এবার চিঠি পড়ব নাজির হোসেন বিশ্বাস মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্তালি, হেমন্তের পড়ন্ত রোদ গায়ে মেখে শস্য খুঁটে নিচ্ছে পাখিরা। পাতা ঝরার দিন পা পা করে এগিয়ে আসছে। হয়তো কখন টুক করে ঝরে যাব ছেঁড়া পাতার মতোই। থাকবে না কোনো ঠিকানা কিংবা কোনো পদচিহ্ন। আমাকে চিঠি লিখতে বসে ভারাক্রান্ত হয়ে উঠছে মন। বিদায় বেলা যত এগিয়ে আসছে মনে হচ্ছে এই তো সেদিনের কথা। হই হই করে বেরিয়েছি এ প্রান্ত থেকে সে প্রান্ত। চারপাশে কত লোক। যখন যে কাজে হাত লাগিয়েছি, পাড়ার জঙ্গল পরিষ্কার, রাস্তার ধারে গাছ লাগানো, রক্তদান শিবির, দরিদ্রের সেবা, অসহায় ঘরের মেয়ের বিয়ের ব্যবস্থা করা, কত প্রশংসা কুড়িয়েছি। তারপর স্বাভাবিক নিয়মেই নতুন টুকটুকে বউ নিয়ে শুরু হলো সংসার যাত্রা। বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলাম। তখন চারিদিকে সুখের হাওয়া। দেখতে দেখতে বয়সের ছাপ পড়ল শরীরে। ছেলে মেয়ে সংসারী হলো। একে একে দাঁত পড়ল, চোখ গেল, হাত পায়ের গিটে গিটে ব্যথা, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল ভিড়ল শরীরে। এখন ঘর ছেড়ে, বিছানা ছেড়ে বাইরে যেতে পারি না। নাতিপুতিকে ডাকলে উত্তর আসে, বুড়ো কি বলছে রে? সত্যি, এখন এই বিদায় বেলায় বসে বসে দিন গুনছি। আল্লাহ, পার করো আমায়। এখন মনে হয় অদূরে দাঁড়িয়ে কেউ মুচকি হাসছে। যৌবনে এমন হাসি কত দেখেছি সুচেতনার নরম ঠোঁটের ভাঁজে। আমি তার গায়ে পারফিউমের গন্ধে মাতাল হয়ে বলতাম, সুচেতনা, আজীবন পাশে থেকো। কিন্তু একদিন সেই কোথায় হারিয়ে গেল। এই বিদায় বেলায় বড্ড কাতর করে তুলছে সুচেতনার মুখটা। তাই তো ছুটে আসি তোমার কাছে। এখানে এলে সুচেতনা, তোমার ডাক শুনি। তখন আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করে, ওভাবে কেন ডাকো আমাকে? চিঠি শেষ করেছেন নাজির হোসেন বিশ্বাস। চিঠি পাঠিয়েছিলেন চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তনুশ্রী মিশ্র, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, শীতের সাথে কুয়াশা যেন প্রেমময়ী এক জুটি। আগমন হলে বিদায় তো নিশ্চিত, এ তো বিধাতার সৃষ্টি। একটা দিনের সূচনা হয় সূর্য উদয়ের পর মুহূর্ত থেকেই। যেই আবার সূর্য অস্তমিত হয়, তারপর থেকেই ওই দিনের বিদায়ী সঙ্গীত ধ্বনিত হতে থাকে। যেমন
প্রতিটি জীবেই জন্মের মুহূর্ত থেকেই বিদায়ক্ষণের দিকে এগিয়ে চলে। আর মেয়েদের তো কত বিদায়ের সম্মুখীন হতে হয়। ছোট্ট দুর্গা বাবার আঙুল ধরে হাঁটতে হাঁটতে পুতুল খেলা, রান্নাবাটি খেলতে শিখলো। বাবার দু চোখের স্বপ্ন পূরণ করলো মেয়ে স্বনির্ভর হয়ে। এবার পালা এলো বাবা মায়ের সেই পছন্দের শুভ বিদায়ক্ষণের। তাও সুসম্পন্ন হলো। সূর্যের আলোক উজ্জ্বল দিনের মতো দুর্গার জীবনে ঝলমলিয়ে এলো মেয়ে পূর্বা। আগমনীর সুরে যেমন থাকে বিদায়ের পূর্ববার্তা, তেমন ভাবে মা মেয়ের জীবনে বিদায়ের সাংকেতিক বার্তা আসতে থাকলো। মেয়ে তৃতীয় লিঙ্গের হয় দুর্গার হৃদয়কে ক্ষতবিক্ষত করতে লাগলো প্রতিবেশীরা তাদের বাক্যবাণে। রক্তাক্ত হৃদয়ে মলমের প্রলেপ পড়ত পূর্বার মা ডাকে। দুর্গার হৃদয় বিদীর্ণ হলো সেদিন, যেদিন বাবা মায়ের পছন্দের সেই শুভ বিদায় ক্ষণের সাক্ষী মেয়ের জন্য 18 বছরের সম্পর্কের উপর কুঠারাঘাত করতে উদ্যত হলো। পূর্বা জানতে পেরে বেরিয়ে গেল অনিশ্চিত আশ্রয়ের সন্ধানে। দুর্গার সম্পর্কে অবশ্য সুরকির ঘিরা বজায় থাকলো। তবে সন্তান থেকেও যে সন্তানের মুখ দেখতে না পাওয়া কতখানি হৃদয় বিদারক, তা একজন মায়ের পক্ষে অনুভব করা সম্ভব। লিখছেন তনুশ্রী মিশ্র, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, বিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভ্যান, সূচক 713202। শুভায়ু পত্রালী। শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিদায় বেলায় লিখছি এই পত্রখানি। বিদায় জীবনের অনিবার্য ব্যস্ততা। এই ব্যস্ততার এক মর্মস্পর্শী হাহাকার হলো বিচ্ছিন্নতা। 3 অক্ষরের একটি ছোট্ট শব্দ, যার আপাদমস্তক বিষাদে ভরা। এই বিষাদের মাঝেই নিহিত নীল কষ্ট। বিসর্জনের বাদ্যি, আত্মীয়ের ছেড়ে যাওয়ার ক্ষণ, ছুটির বিদায় বুকের ভেতরে জমা করে নীল কষ্ট। সেই কষ্টগুলো সাথে নিয়েই চলে জীবন পথের বাঁকে বাঁকে বিদায় বেলার সম্বর্ধনা। জীবনের পরতে পরতে চলতে থাকে হৃদয় নিংড়ানো বিদায়ের ক্ষণ। মেয়ে গেল শ্বশুর বাড়ি, ছেলের বিদেশে চাকরি। এই বিদায় তো আনন্দ ঘন, কারণ এই বিদায়ে সান্ত্বনার সংকট থাকে না। বিদায় বেলায় পিছুর টান রেখো না, স্রোতস্বিনীর মতো বয়ে যাও অবিরাম। নীরব ধ্যানমগ্ন স্রোতস্বিনীর পেছনে সুখ দুঃখ আনন্দ বেদনা, কত সুখ স্মৃতির সমারোহে গড়া নদী তীর। এই সব কিছুকে বিদায় জানিয়ে ছুটে চলেছে অবিরাম। নীরবে নিভৃতে বয়ে চলেছে সে। জীবনের নদীকে বইতে দিও, বিদায় বেলায় থামিও না। বিদায় অশ্রু ঝরতে দিও, বিদায় বেলায় পিছু ফিরো না। অতীতের অশ্রু জলে ভেসো না। মানব জীবনের সর্বশেষ বিদায় মৃত্যু। তাকে স্মরণ করো, দেখবে জীবনের খণ্ড খণ্ড বিদায়গুলো সার্থক হয়ে উঠেছে। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা রইল পত্রালীর সকল পত্রসাথীর জন্য। চিঠি শেষ করেছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, বিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভ্যান, সূচক 713202। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দরদিয়া পত্রালী, আসা যাওয়ার জীবনচক্রে দায় দায়িত্ব কর্তব্য সমাপনে একদিন সবাইকেই বিদায় নিতে হয়। প্রকৃতির এই এক অমোঘ নিয়ম। ভোরের উদীয়মান তেজস্বী
ভাস্করকেও প্রতিদিন বিদায় নিতে হয় দিন শেষে। তবে শেষের অন্তরে থাকে আগামীর আগমনের অঙ্গীকার। এবারে মায়ের ভাসানে মনে এসেছে এক অদ্ভুত অনুভূতি, প্রশ্নচিহ্ন। বিদায় লগ্নে তড়িৎ গতিতে গঙ্গায় ফেলেই কয়েকজন ডুবিয়ে দিল মাকে। ছেলে মেয়েদের একটা কাঠের দ্বারা খানিক মাটি খসিয়ে কাঠামোটা টানতে টানতে পাড়ে এনে ফেলে দিল, যেন যেন লাশ কাটা ঘর থেকে কাটা ছেঁড়া করে মর্গে জমা করলো। ভক্তি ভরে 4 দিন পুজোর পর বিদায় বেলায় দেবী মার দুর্দশা হলো মানুষের সমতুল্য। নিজের বিদায় বেলার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত মন খানিক বিচলিত হলো। ভালোবাসার মানুষ কর্মসূত্রে অন্যত্র, স্নেহের জন জীবন গড়ার কারিগরের কাজে বহু দূরে। বিদায় লগ্নের কষ্টের করুণ অনুভূতি মনের অন্তরে লুকিয়ে হাসি মুখে বিদায় দিতে হয়। না হলে বিদায়ী মানুষটির কষ্ট হয় দ্বিগুণ। মা বাবা, পরিবার পরিজন, ভালোবাসার মানুষ সবাইকেই অনিবার্য বাস্তবতাকে মেনে নিয়ে বিদায় দিতে হয়। দুঃখ বিলাপের গৌম ঘরে জীবন বাঁচতে পারে না। সময়ের দুরন্ত ঝড়ের দাপটে খুলে যায় বন্ধ ঘরের দরজা, হদিস দেয় ভালোবাসার খোলা অলিন্দের। বিদায়ের বিষাদকে ঢেকে দাও নতুন রঙিন মোড়কে। দুঃখ বিলাসী মন নিয়ে আর যাই হোক, জীবন চলে না। জংশন পরিবারের সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস। 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী। চিঠিটি পাঠিয়েছেন বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। ঘট নাড়িয়ে পুজো সম্পন্ন করলেন পুরোহিত মশাই। পুজোর নিয়ম বিধি মেনে দুজনকেই অপরাজিতার ডাল কেটে হলুদ সুতো বেঁধে দিলেন। তো চোখ বন্ধ করে নম করল রাই। বোঝা চোখেই দেখল নীলকণ্ঠ পাখি আবারও ডানা মেলে উড়ে গেল। ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছে রাই, একবার দশমী পুজোর পরেও মায়ের বিসর্জন হলো না। কেন হলো না, ছোট রাইকে কে বুঝাবে? অবশেষে রাই বুঝল, বরণ করতে গিয়ে মা দুর্গার নাকের নথ হারিয়েছে, মহাদেবের দেওয়া উপহার। খালি নাকে কৈলাসে ফিরবে? সকলে মিলে নথ খুঁজতে দিন পেরিয়ে গেল। তাই বড় হলো, গল্পগুলো রয়েই গেল। 4টে দিন বড্ড আনন্দে কেটে যায় ওদের। ঈশ্বর দর্শনে আছে সুখ, আর চেয়েও বিশ্বাসে। বিকেল 5:45 ফ্লাইট ধরবে তন্ময়। মনটা বড্ড খারাপ হয়ে যায় রায়ের। মায়ের বিদায়ের সাথে তন্ময়েরও গোছগাছ। বহুবার ভেবেছে রাই, হাত দুটো ধরে বলবে, আর একটা দিন থেকে গেলে হয় না? প্রাইভেট চাকরিতে অত ছুটি নেই, কাজের চাপও বেশি, বুঝতে হবে তো। এসব ভুজুং ভাজুং দেবে তন্ময়। তাই রাই মনের কথাগুলো তন্ময়কে বলে না। ফাঁকা প্যান্ডেলে তখন ঠোঁটে মিষ্টি গুঁজে ম্লান মুখে মা। মায়ের মুখ ম্লান হবে কেন? মা তো কৈলাসে ফিরছেন স্বামীর ঘরে। ছোট থেকে দেখে এসেছি দশমীর সিঁদুর খেলার পরেই প্রতিমার মুখ ম্লান। সত্যিই কি তাই? দেখে এসেছে নাকি মনে মনে ভেবে নিয়েছে রাই? মা দুর্গার নাকচাবির মতো আজ যদি তন্ময়ের ল্যাপটপটা হারিয়ে যেত? 6টার সময় ছাদে আসে রাই। রাস্তায় তুবড়ি, রকমারি আলোর বাজি। মা চলেছেন কৈলাসে।
ওই দূরে তারার মতন একটা আলো সরে সরে যাচ্ছে। তার ভেতরে কানে তুলো গুঁজে, ল্যাপটপে মুখ গুঁজে বলছে এক কাজ পাগল মানুষ। চিঠি শেষ করেছেন সুদেষ্ণা চক্রবর্তী। পাঠিয়েছিলেন বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি ৭৩৪০০১ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, তাল বাগিচা, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর, সূচক ৭২১৩০৬ থেকে। প্রিয় বন্ধু পত্রালী, উপযুক্ত সময়েই তোমার নির্বাচিত বিষয় বিদায় বেলায় কিছুদিন আগেই মৃন্ময়ী মায়ের বিসর্জন পর্ব হলো সমাপন। চিন্ময়ী মা সন্তানদের নিয়ে ফিরে গেলেন কৈলাসে। আবার ১ বছরের অপেক্ষা দেবী মায়ের আগমনের। বিসর্জনের পর মাকে প্রণতি জানিয়ে সবাই যে যার ঘরে ফিরে এলো অশ্রুসিক্ত নয়নে। কিন্তু আমাদের প্রিয়জনের দেহাবসানের পর আর তারা ফিরে আসেন না। আমি বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা অনেক প্রিয়জনকে হারিয়েছি। তাদের অবদান আমার অনেকটা জীবন জুড়ে। আজও আমার মায়ের বিদায়ের বেলা মনের মণিকোঠায় লিপিবদ্ধ। স্মরণে এলে অশ্রুসিক্ত হই, মন বিষাদে ভরে ওঠে। আমরা সকলেই জানি মৃত্যু একটা অনিবার্য সত্য। কালের নিয়মের ঘূর্ণাবর্তনে পুরনো বিদায় নেয়, নতুন আসে। এক জীবনে একাধিক বিদায়ের সম্মুখীন হতে হয় প্রতিটি মানুষকে। সেই বিদায়ের ক্ষণ বড়ই কষ্টদায়ক। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তাদের বিদায়ের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। সকল মানুষের জীবনেই প্রিয়জনের বিদায় বেলার মুহূর্ত হৃদয়ে দাগ কাটে। জীবনের প্রতিটি পর্বে বিদায় বেলার ক্ষণ অন্তর্গহনে ছড়িয়ে থাকে হীরক দ্যুতির মতো। তবু বলবো অনিবার্য বিদায় বেলায় সকল প্রিয়জন ভালো থাকুক, সকল ভালোবাসা অটুট থাকুক আন্তরিক বন্ধনে। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মিতা চৌধুরী, তালবাগিচা, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর, সূচক ৭২১৩০৬ থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি, সূচক ৭১২১৪৯ থেকে। প্রিয় পত্রালী, বিদায় বেলার কথা বলে বিরহের কথা মনে করিয়ে মনকে ভারাক্রান্ত করে দিলে। যদিও সব আগমনের মধ্যেই লুকিয়ে আছে তার বিদায় বেলা, তাই যে আসবে সে যাবেই, তাই অবশ্যম্ভাবী সত্য। এই পৃথিবীতে আমরা এসেছি এবং জানি জন্মিলে মরিতে হবে। বলা যতটা সহজ, কঠিন বাস্তবকে মেনে নেওয়া ততটা সহজ নয়। মানবকুল কেউ কি পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় নেয়? শুধু কি মানুষ? সমস্ত প্রাণীকুলেরই বিদায় বেলায় মন ভারাক্রান্ত থাকে। যে যায় সে অনন্ত লোকের পথে যাত্রা করে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু যাদের ছেড়ে যায় তাদের মনের অবস্থা যে কি হয়, যারা প্রিয়জন হারিয়েছে তারাই জানে সেই অনুভূতি কতটা মর্মান্তিক। বিদায় বেলায় সবই কি কষ্টের, দুঃখের কিংবা হতাশার? দেবী মাকে বিদায় দিয়ে কষ্ট হলেও অপেক্ষা করা হয় তার আশার। সময়টা দীর্ঘ হলেও আকাঙ্ক্ষা মানুষকে আনন্দে রাখে। সন্তান যখন দূরে কোথাও বা বিদেশে কোনো সাফল্য অর্জন করতে পাড়ি দেয়, সেই বিদায় বেলায় বাবা মার অন্তরে খুব কষ্ট অনুভূত হয়। সেই বাবা মাই যখন কন্যা সন্তানের বিবাহ সম্পন্ন করে শ্বশুরালয়ে পাঠান, সেই বিদায় বেলার কষ্ট আরেক রকম। কন্যা তার গৃহ ছেড়ে অন্য গৃহে যাচ্ছে, সেখানে প্রতিষ্ঠার ব্যাপার থাকে। তাকে ছেড়ে থাকার কষ্ট পীড়াদায়ক, কিন্তু তাদের বিদায় দিতেই হয়
তাদের বিদায় দিতেই হয় তাদেরই জন্য, কিছুটা নিজেদের আত্মতৃপ্তির জন্য। এখানে আনন্দ বেদনা সব আছে, কিন্তু হতাশা নয়। প্রসিত ভর্তৃকা বধূর বিরহ যন্ত্রণা স্বামীকে বিদায় দিয়ে। প্রত্যেক বিদায় বেলারই আলাদা আলাদা অনুভূতি। বিশেষে বলি, সব বিদায় বেলাই উপলব্ধি করেছি। এখন শুধু অপেক্ষা শেষ বিদায় বেলার। চিঠি শেষ করেছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি। সূচক 712149। এবারে চিঠি পাঠিয়েছেন সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বউবাজার, ব্রাহ্মণপাড়া, খলিশানি, চন্দ্রনগর জেলা, হুগলি। সূচক 712138 থেকে। সুচেতনা পত্রালী। শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই পত্রালীর সকল গুণীজনদের। মা দুর্গার আগমন আমাদের সকলকে আনন্দ দেয়। কৈলাস থেকে মা আসছেন কয়েকদিনের জন্য। সেই আনন্দে আমরা ভাসি খুশির জোয়ারে। পুজোর আগমন মানেই প্রবাসে থাকা বাড়ির আত্মীয়দের মহামিলন উৎসব। বাড়ির পুজো ঘিরে সমবয়সী ভাই বোন, পাড়া প্রতিবেশী একসাথে সুন্দর সময় কাটানো। পুজোর কতদিন আগে দূরভাষে ঠিক হয় ভাই বোনেদের প্রতিটি দিনের রোজনামচা। কবে, কোন দিন, কোথায় ঠাকুর দেখতে যাবে, বাড়ির প্রবীণ সদস্যদের হাতে পুজোর দায়িত্ব রেখে বাউন্ডুলে ঘুড়ির মতো এদিক সেদিক। তাদের সাথে বছরের কত জমা কথা এই কদিনে এক নিমেষে বলে ফেলার অদম্য প্রয়াস তা নিছক হাস্যকর। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এই হেরিতাই সকলখানে। কিন্তু কিন্তু ছুটি শেষে যখন তাদের নিজের আবাসস্থলে পৌঁছানোর সময় হয়, তখন চোখের জল বাঁধ মানে না। কয়েকদিনের আনন্দ খুশি এক মুহূর্তে মাটিতে মিশে যায়। তাদের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার পর ঘনীভূত হতে থাকে বিষাদের কালো মেঘ। মেঘের মতো এক নিমেষে খুশির ঝড় আসে, আবার উড়িয়ে দিয়ে ধুয়ে দিয়ে যায় ভালোবাসার, ভালো থাকার গল্প। ভারাক্রান্ত মনে আহার্য মনে হয় বিষাক্ত একটি জিনিস। দিন যায় গড়িয়ে, যদিও যদিও কিছু থেমে থাকে না। সময় বোধহয় সবচেয়ে বড় পরীক্ষক। সবকিছু ভুলিয়ে আবার নতুন করে কর্মচঞ্চল করে দেয়। ডিজিটাল প্ল্যাটফর্ম আর একটু বাড়তি প্রয়াস সকলের জন্য। বিদায় তাই শুধু বিদায় নয়, নতুন ভাবে ভালো থাকার গল্প বানায়, পরিণত করে জীবনকে। সকলকে ভালো থাকার প্রতিশ্রুতি দিয়ে চিঠি পাঠিয়েছেন সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বউবাজার, ব্রাহ্মণপাড়া, খলিশানি, চন্দ্রনগর, হুগলি। সূচক 712138 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট, রাজীব পল্লী, বীরভূম। সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, এই হেমন্তে চারিদিকের সবুজায়নের শুভেচ্ছা রইল। সত্যি পত্রালী, পুজোর এই আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা মন বিদায় কি সত্যি মেনে নিতে পারছে? আবার বছর পরে আনন্দ ফিরে এলেও মা কৈলাসে ফিরে গেলে আমরা যেই যেখানকার মানুষ আবার সেখানে ফিরে যাই, কিন্তু মনে বড় কষ্ট পেয়ে। তবে প্রাণী জগতের যে বিদায় তা কোনোদিনই ফিরে আসার নয়। আত্মীয় পরিজন, গ্রামবাসী, প্রতিবেশী ও আমার প্রিয়ের শেষ বিদায় আমি কোনোদিনই ভুলতে পারবো না। সে যে আমার অন্তরের অন্তরস্থলে ছবি হয়ে আমার দৃষ্টিপটে সব সময় ভেসে ওঠে। নানি, নানা, দাদা, দাদি, ফুপা, ফুপু, চাচা, চাচি, যা, ভাসুর, ভাসুরপো, বাবা, সবাইকে চোখের জলে বিদায় দিতে হয়েছে। এই পৃথিবী বড় মায়াময়, ছেড়ে কেউ যেতে চায় না। তবু প্রকৃতির নিয়মে সবাইকে ছেড়ে দিতে হয় এই বিদায় বেলায়। আগেই পৃথিবীতে চলছে
ভাঙা গড়ার খেলা, আসা যাওয়ার পালা। কোনো জিনিস আমাদের চিরস্থায়ী নয়, তাই ভালো মন্দ সুখ দুঃখের স্মৃতিগুলো আমাদের অন্তরে গাঁথা থেকে যায়। চিঠি শেষ করেছেন ফিরোজা বেগম। চিঠি পাঠিয়েছিলেন রামপুরহাট, রাজীবপল্লী, বীরভূম, সূচক ৭৩১২২৪ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন লীনা গাঙ্গুলি, সাবস্তি হাউসিং কোঅপারেটিভ, ইস্ট রাজাপুর, সম্মেলনী পার্ক, কলকাতা ৭৫ থেকে। অসুস্থ শরীরে দিদি লিখছেন, মনের মিতা পত্রালি, বিদায় বেলার কথা বললে অনেক স্মৃতি উস্কে দেয়। কি আর বলবো, মা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কৈলাসে পাড়ি দেন, সন্তান ও সন্ততি নিয়ে মনে জায়গায় বড়ই ফাঁকা বলে মনে হয়, কিন্তু একটা আশা থাকে আবার সামনের বছরের। মা আবারও কাশফুলের আগমনে ও পেঁজা তুলোর মতো আকাশ মেঘের আনাগোনা ও শিউলি ফুলের গন্ধে বার্তা নিয়ে আবার আসবেন। কিন্তু যে কোনো বিদায় বেলা বড়ই কষ্টের। ঠিক সেই রকম আমার নিজের গর্ভধারিণী জননী যখন চলে যায়, আমি যেতে দিতে চাইনি, কিন্তু এত এত অমোঘ পরিণতিতে যেতে দিতেই হবে। কিন্তু এই জননী আর কোনোদিনও বা সামনের বছরে ফিরে আসবে না। এ যে কি নিদারুণ অসহায় অবস্থা, ভাবা যায় না। সারা জীবনের জন্য আর দেখতে পারবো না। অবশ্য মা দুর্গা আমার বা আমাদের সেই জায়গাটা পূরণ করিয়ে দিয়ে মনের অন্তরের গ্লানি পূরণ করে দেন। আবার ভাবি, মা দুর্গার বা কতক্ষণ স্থান, আবার তো তিনি চলে যাবেন। আমরা কি তাকে একটু লালন পালন করতে পারবো না? মা যদি পারে, সন্তানের হয়ে নিশ্চয়ই দায়িত্ব পালন করতে পারবো। আসলে কৈলাসে যে মহাদেব অপেক্ষা করছেন, তার মতন হতে পারবো না। বিদায় বেলায় বড়ই চোখে জল আসে, কিন্তু আমি বা আমরা নিরুপায় মা বা তার এই গোছানো সংসারে থেকে যেতে চাই তার মতন করেই। তার ভাবেই সামনের বছর আবার আসবেন আমাদের এই ধরাধামে মা। মায়ের কৃপা অনুভব করি। সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। লিখছেন লীনা গাঙ্গুলি, সাবস্তি হাউসিং, ইস্ট রাজাপুর, কলকাতা ৭৫ থেকে। চিঠি পড়ব ঝর্ণা দত্ত মহাশয়ার। চিঠিটি পাঠিয়েছেন মুরারই, বীরভূম, সূচক ৭৩১২১৯ থেকে। নবীন পত্রালি, টেয়াতরির রঙিন পালে আজ লাগলো একন হাওয়া। এর মায়া কাটিয়ে সে চলল অজানা কোন পথের পানে। কালো মেঘের দলকে নাও পবনের স্রোতে ভাসিয়ে নিয়ে চলল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর যে বিদায় নেওয়ার সময় এসেছে, ঝরঝর করে কিছুটা চোখের জল ঝরিয়ে রাঙা মুখে সে মুখ লুকোলো প্রকৃতির রঙ্গমঞ্চে। বিদায় নিল বিদায় বেলা। শুকনো পাতার মর্মর ধ্বনিতে বেজে উঠল বিদায় বেলার সুর। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বিদায় মানে কিন্তু সব ছেড়ে চলে যাওয়া নয়। বিদায় মানে নতুন করে নতুন দিনের শুরু করা। ঝরা পাতা বিদায় না নিলে নবপত্রিকার সূচনা হবে কি করে? জীবনে চলার পথে অনেককেই বিদায় জানাতে হয়েছে, তবে জানা হয়নি বিদায় বেলায় তাদের শেষ কথাটুকু। জানা হয়নি
তাদের শেষ ইচ্ছেটুকু। যাওয়া আসা আবাহন বিসর্জনের মধ্যে দিয়েই চলে আমাদের জীবন চক্র। শুধুমাত্র স্মৃতিসুধায় ভরে থাকে হৃদয় পাত্রখানি। গোধূলির লাল আলোয় দিক বিদিক আলোকিত করে নাম না জানা বনফুলের সলাজ কলির দুটি আঁখি প্রস্ফুটিত করে বিদায় বেলায় আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে অস্তমিত দিবাকর সাঁঝ প্রদীপের হাতে ধরিত্রীকে অর্পণ করে ছুটির রাজ্যে পাড়ি দেয়। আজ জীবনের সব অপূর্ণতা মাঝে পূর্ণতা খুঁজে নিয়ে বিদায় বেলার সুরে আপন মনে বলে উঠি, দেব, তোমার এই শেষ ফুলটি নিয়ে তোমার সাজি ভরিয়ে তোলো। বিজয়া ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনার সঙ্গে পত্রালি তোমায় আজকের মতো বিদায় জানাই। শুভম। চিঠি শেষ করেছেন ঝর্ণা দত্ত। চিঠি লিখেছিলেন মুরারই, বীরভূম, সূচক ৭৩১২১৯ থেকে। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। হ্যাঁ, একদম ঠিক। আমরা আশার হাত বাড়াই, আমরা ভালোবাসার হাত বাড়াই। বন্ধুরা, শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পত্রালি লাইভ। আজ আমরা মোট 13টি চিঠি পড়লাম। আমাদের সঙ্গে ছিলেন স্বপন কুমার কুণ্ডু, মিতুল ঘটক। দিদি লিখছেন, চঞ্চলের প্রচেষ্টায় পত্রালি বন্ধুদের গান শোনাতে পেরে আমি ধন্য হলাম। সত্যব্রত দত্ত কাকু লিখছেন, পলাশবাবুর কণ্ঠস্বর অপূর্ব। মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, হাজির হলাম। তাঞ্জিলাল কাকুও রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা থাকেন বলেই পত্রালির এই আসর, পত্রালির এই চাঁদের হাট জমজমাট হয়ে যায়। ওপাশে মীনাক্ষীদিও কিন্তু হাজির হয়ে গিয়েছেন আজকে। কেমন লাগছে পত্রালি অনুষ্ঠান অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আরও একটা কথা বলি যে আমাদের অনুষ্ঠান আরেকটি যে রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা, আপনারা শুনুন, সতর্ক থাকুন। আপনাদের সতর্ক করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবার সেই মাহেন্দ্রক্ষণ আমরা শোনাব। আপনাদের মধ্যে কে হলেন সেরা পত্রকার? আমাদের সম্পাদক মাননীয় শ্রী সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছিলেন সেরা পত্রকারের সাথে। চলুন শুনিনি তাদের কথোপকথন। যে চিঠি বিদায় বেলায় তার সেরা পত্রকার
এবার আমরা এই পক্ষের যে চিঠি বিদায় বেলায় তার সেরা পত্রকার অর্থাৎ বিচারকদের বিচারে যে লেখাটি আমাদের সেরা নির্বাচিত হয়েছে এবারে, তার সাথে কথা বলবো। তিনি রেডিও জনসনের গোড়া থেকেই, অর্থাৎ শুরুর পর্ব থেকেই কলম ধরেছেন, কোনো পক্ষেই তার কলম বিরাম নেয়নি। যিনি অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে পত্রালীর প্রতিটি পক্ষে চিঠি লিখে গেছেন, কখনো সাধ্য বা সাধ্যাতীত অবস্থায় থেকেও, কখনো বিপন্ন অবস্থায় থেকেও তাকে আমরা পেয়েছি হাতে কলম নিয়ে, মাথায় আমাদের বিষয় ভাবনা নিয়ে। তিনি আমাদেরই পত্রলেখিকা মাননীয়া নাসিমা বেগম পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে এবারের সেরা চিঠিটি লিখেছেন। নমস্কার নাসিমা দিদি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, সেরা নির্বাচিত হয়ে কেমন লাগছে বলুন। সেরা তো আরেকবার হয়েছি, দ্বিতীয়বার মানে একই ভালো লাগাই লাগছে আর কি, খুব ভালো লাগছে। আচ্ছা, এর আগেও তো পত্রালীর আসরে সেরা হয়েছেন। কবার? ভালো লেগেছে, এখনো ভালো লাগছে। কবার সেরা হয়েছেন আমাদের এই পত্রালীর? এটা যে চতুর্থ বছরে প্রায় চলছে মনে হয়। হ্যাঁ, দ্বিতীয়বার, এটা নিয়ে মানে দুবার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু কি চিঠি লেখা হয় নাকি গান, কবিতা এটা ওটাও লেখেন? না স্যার, আমি ছড়া লিখি, লিমেরি, হাইকু, অনুগল্প, সব রকমের গান লিখি। গান, হ্যাঁ জানি আমি। ওই পশ্চিমবঙ্গ সরকারের তো কোনো প্রকল্পের জন্য তো আপনি নিযুক্ত রয়েছেন, ওখানে গান পরিবেশন করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তেমন হাতের কাছে কোনো কবিতা বা ওই ছোট ছড়া টড়া যে থাকে, আমরা কি শুনতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ আছে। আছে, ঠিক আছে, একটু পড়ে শোনান। হ্যাঁ, ছড়াটার নাম মেয়েদের নিজের বাড়ি নাই। আচ্ছা। মেয়েবেলায় অকারণে গেঁথেছিলাম বকুল ফুলের মালা, কি সুন্দর গন্ধ তার, যায় না কবু ভোলা। মা বলতো ছেলে মানুষই করবি কতদিন, পরের ঘরে যেতে হবে যে একদিন। শিখে নে রান্না বান্না, করিস না হেলা, ভুলে যা কিটকিট, রেখে দে পুতুল খেলা। অভিমানে আমার চোখে জল ছলছল, মা বলল সম্বন্ধ চলছে, গড়িয়ে দেব মন। খুকু আমার সাজবে বউ, যাবে শ্বশুর বাড়ি। কাঁদিস না মা, কাঁদিস না, মেয়েদের নাই নিজের বাড়ি। বাপের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়িতে বাস। বরাদ্দ বৃদ্ধ হয়, বরাদ্দ বৃদ্ধাবাস। ও, ভালো হয়েছে। আচ্ছা, এবার নিজের বাড়ির কথা বলুন। আপনি তো মেয়েদের বাড়ি হয় কি হয় না, কোনটা নিজের বাড়ি কোনটা পরের বাড়ি, জন্মায় এক বাড়িতে, বেড়ে ওঠে এক বাড়িতে, তারপর স্থান হয় আরেক বাড়িতে। তো আপনার বর্তমান বাড়ির অবস্থা বা খবর কি, কেমন আছেন? আমার মানে এখন এই বয়সে এসে সত্যি কথা বলতে কি, একটা নিজের ঘরের মানে দরকার পড়ছে। মানে আমার দলিল যুক্ত একটা বাড়ি চাই, এরকম একটা মনে হচ্ছে। আমার তো আর আর্থিক সমস্যা আছে, সেই জন্য আমার হবে না। তাহলে আমি মনে হচ্ছে লেখাপড়াটা খুব সুন্দরভাবে আরো বাড়াতে পারতাম একটা নিজের ঘর থাকলে। তাই আমার প্রত্যেক বাবার কাছে অনুরোধ যে মেয়ের বিয়ের সময় যেন একটা ঘর দেয়া হয়। না, বাবারা তো আর মেয়ের শ্বশুর বাড়ির ঘর করে দিতে পারে না। শ্বশুর বাড়িতে মেয়ের যেরকম তাদের বাসস্থান, তার মধ্যেই থাকতে হবে। কিন্তু অনেক সমস্যা হয়, সেটা তো মেয়ের বাবার কিছু তখন করার থাকবে কি, যদি আর্থিক সচ্ছলতা তেমন না থাকে। আর এমনি পরিবারের
সমর্থন কি এখন পান লেখালেখি পড়াশোনা? না না, কিছুই পাই না, কিছুই পাই না। কেন এর কি? জন্যই আমার খুব একটা নিজের বাড়ির দরকার, এটা বলছি, স্বপ্ন একটা, আচ্ছা। বাস্তব হচ্ছে না। হুম। পত্রালির সাথে জুড়ে থেকে আপনার কেমন লাগছে? পত্রালির সঙ্গে জুড়ে থেকে মানে আমি ওদের আত্মীয়, মানে যতগুলো সদস্য আছে হুম। আহ, শুনেছি 200-র ওপর। তো হুম। সবাই তো আমাকে প্রচন্ড ভালোবাসে, সবাই, সম্পাদক, অ্যাডমিন, মানে কার নাম ধরে আমি বলবো? হ্যাঁ, আচ্ছা। প্রত্যেকটা মানুষের সম্মেলনে যায়, সবাই তখন আমার আত্মীয় হয়ে যায়। ওরা আত্মীয় তখনকার হয়ে যায় না, মানে চিরদিনের জন্য আত্মীয়। মানে আমি পত্রালি যে কি জিনিস আমি নিজে কোনোদিন ভুলতে পারবো না। মরে গেলে হয়তো ভুলে যাব, তাও স্মৃতিটা রয়ে যাবে। হুম। মানে খুব ভালো একটা জিনিস, লেখার মাধ্যম দিয়ে আমাদের জীবন সবাইকার সুন্দর হচ্ছে, শুধু আমার না। আমি তো একটা হতভাগী, আমি সৌভাগ্যবতী এখন নিজেকে মনে করি পত্রালিতে লিখি। আপনার পত্রালি সম্বন্ধে কোনো যদি সাজেশন প্রস্তাব থাকে একে আরো বড় করার, আরো এগিয়ে নিয়ে যাওয়ার? হ্যাঁ, পত্রালি সেটা তো স্যারেরা আছে, আপনি আছেন, সবাই আছে, কিন্তু তবু আমরা সবাই মিলে বেঁধে বেঁধে থাকবো আর লিখবো, এটাই আমাদের অঙ্গীকার হবে। সেটা আমি সম্মেলনে সব দিদিদের বলবো, দাদা সবাই, বাবা পিতৃতুল্যও আছে, এটাই আমাদের অঙ্গীকার হবে সবাইকার। বেঁধে আমরা বেঁধে যেন থাকতে লেখা হবে। বেঁধে বেঁধে থাকবো, হুম। যত দূরেই যার বাড়ি হোক না কেন, হুম। আমরা জানবো যে আমরা এক এক পরিবারের সবাই। এক পরিবারভুক্ত রয়েছে। হুম, হুম, সেই। তাহলে খুব ভালো লাগে। Sorry. হুম। ঠিক আছে, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার বাড়ির অবস্থা বা বাড়ির সম্বন্ধে যে ক্ষোভ বা যে ভাবনা রয়েছে, নিজস্ব একটা ঘর প্রত্যেক মেয়ের একটা থাকা দরকার। সে সাহিত্য করুক আর না করুক, সাহিত্য করুক আর না করুক, মেয়েদের তো নিজস্ব একটা প্রাইভেসি থাকে, একটা ব্যক্তিগত স্থান থাকে যেখানে সে নিজে মনের কথা ভাবতে পারে, আপন মনে নিজের কথা কইতে পারে, নিজের মনকে হালকা করতে পারে। নাসিমা বেগম, যিনি আমাদের এবারে সেরা হয়েছেন পত্র লেখিকা, তার এই ধরনের একটা বাসনা যে তার যদি একটা মনের কথা বলার, মনের কথা লেখার, মনের কথা বিভিন্ন সাহিত্য থেকে তুলে আনার বা পড়ার সুযোগ থাকতো, আলাদা ঘর থাকতো, একান্তে বসে তিনি এই চর্চা চালিয়ে যেতে পারতেন, তাহলে তার ভালো হতো। এমনটাই তো ভাবনা আপনার, তাই না? হ্যাঁ স্যার, আর আমার আইবুড়ো বেলায় বিয়ের আগে আমার একটা আলাদা ঘর ছিল। আচ্ছা। ছিটেবেলা আব্বা মা আমাকে একদম আলাদা করেই দিয়েছিল যে তুই যখন পড়বি এখানে পড়বি। সেই দিনটাকে আর ফিরে পাচ্ছি না। সেটাই এখন স্মৃতি হয়ে আছে। স্মৃতি কখনো সুখের হয়, এই স্মৃতি আবার দুঃখ ডেকে আনে। এখনকার পরিস্থিতিতে মনে হয় সেটাই আমার ভালো ছিল, যেটা আমার আগে ছিল, তাই না? হ্যাঁ, ওরা আমি মনে হয় সামনের দিকে এগিয়ে যেতে হবে। একদম। যে অবস্থার মধ্যে দিয়েই আমরা যাই না কেন, পথ যতটাই কণ্টকাকীর্ণ হোক না কেন, থেমে থাকলে হবে না, পা ফেলে এগিয়ে যেতে হবে, তাই তো? এটাই হোক আজকে আপনার কাছ থেকে পাওয়া আমাদের অঙ্গীকার, তাই তো? সকল পত্রালী, সকল সাহিত্য বন্ধুদের আমার নমস্কার, ভালোবাসা। আপনাকেও আমার নমস্কার। না, ঠিক আছে। আপনার চিঠির মধ্যে আমরা যে এই জিনিসগুলো পেলাম আর কি, যে কত রকমের তো বিদায় হয় না, কত রকমের বিদায় বেলা মানুষের জীবনে আসে, তাই না? ঠাকুরের বিদায়, ঠাকুরকে বছরে আমরা আবাহন করি, আবার বিসর্জন দিই, বিদায় দিই। তেমনি বাস্তব জীবনেও কত রকমের বিদায়, কোনো নিকটজন, কোনো প্রিয়জনকে হারাই, সেই বিদায়ও আমাদের মেনে নিতে হয়, তাই না? আত্মীয় পরিজন, ছেলে পুলে যখন দূর দেশে পড়াশোনা করতে যায়, চাকরি বাকরি করতে যায়, তাদেরকেও চোখের জলে বিদায় দিতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ে কিভাবে থাকবে সে ভাবনায় জর্জরিত থাকে, সেসব ভাবনায় জর্জরিত থাকে বাবা মা, নিকট আত্মীয়। তাই বিদায় বেলা
সত্যি বিদায়ের ক্ষণটাকে মেনে নেওয়া এবং সয়ে থাকা, সহ্য করা হুম, কঠিন হলেও মেনে নিতে হয়। তাই না? সহ্য করাটাও কঠিন স্যার, তবুও মানতে হবে, কিছু করার নেই। কিন্তু যে সয় সে তো রয়। রয়, হ্যাঁ, ওই যে কথাটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, এটা রাখতেই হবে। হুম, হুম। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও আমাদের ভালো নমস্কার থাকবেন। নেবেন, স্যার। একদম হ্যাঁ, ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার, নমস্কার, শুভরাত্রি। এবার আমরা শুনে নেব এই পক্ষের সেরা চিঠিখানি, যেটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। বিষয় বিদায় বেলায়। কত বিদায়ের ক্ষণ পেরিয়ে আমাদের জীবন চলে। শারদীয় উৎসবের শেষে মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতেছে রমণীরা। আমাদের বাড়ির সামনেই পুজোর প্যান্ডেল। পঞ্চমীর দিন থেকেই মাইক বাজছে। এর মধ্যেও অনেকের নিকট আত্মীয়কে হারিয়ে শোকে কাতর। বিদায় কত রকমেরই তো হয়। সারা বছর যত গান শুনি, সবচেয়ে বেশি ভালো লাগে আগমনী গান শুনতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সবার খুব ভালো কেটেছে। তিতলি আর ওর দাদার ক্যাদ্দারি দেখলে অবাক হয়ে যাবে সবাই। নানার কাছে বায়না করে ঠিক নতুন জামা আদায় করে নিল। ওরা জানে না হিন্দু মুসলিমের কথা, ওরা জানে না ঈদ পুজোর কথা, ওরা শুধু জানে এটা একটা উৎসব বা পরব। তিতলি নানিকে প্রশ্ন করে, নানি, ঠাকুর কি গো? নানি তিতলিকে দুর্গা ঠাকুরের গল্প বলে। তিতলি আর রফিকুল খুব মজা পায়, হাততালি দিয়ে বলে, কি মজা, আমরা ঠাকুর দেখব। তারপর সব শিশুরা মিলে মণ্ডপে যায়। আমাদের এখানে হিন্দু মুসলিমের গলাগলি ভাব। তাই তো আমিও অসুস্থ শরীরে ঠাকুর দেখলাম, ফটোও তুললাম। তারপর পত্রালির পত্র সাহিত্য বন্ধুদের শেয়ার করলাম। ওরা বললেন, খুব সুন্দর ঠাকুর হয়েছে নাসিমা, তুমি ভালো থেকো, ভালোবাসা নিও। কিন্তু দশমীর দিন সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিদায় বেলা আসন্ন যে। একে একে মাকে সবাই সিঁদুর মাখালো। মাকে বিদায় দিতে গিয়ে সবার চোখে অশ্রুধারা। বিদায় বেলায় কাতর কণ্ঠে মাকে প্রণাম করে সবাই বলে, আসছে বছর আবার হবে, আবার এসো মা। নাতি নাতনিও বিদায় জানালো হাত জোড় করে। বিদায়ের কতটা বুঝলো ওরা কে জানে। চিঠিটি পাঠিয়েছিলেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है, ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए। मन मीत जो घाव लगाए उसे कौन मिटाए। चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए।
सावन जो अगन लगाए उसे कौन बुझाए, पतझड़ जो बाग उजाड़े वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए, उसे कौन खिलाए। এবারের সেরা পত্রকার নাসিমা বেগম বুলু। নাসিমাদিকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আরও একটি কথা, সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। মা কালীর কাছে, জগত্তারিণী মায়ের কাছে আমরা সবাই সবার মঙ্গল কামনা করব, যেন প্রত্যেকের জীবন আলোয় ভরে ওঠে। আমাদের আগামী পর্বের বিষয়ও কিন্তু আলোর উৎসব। সামনে দীপাবলি, তারপরে ছট পুজো, ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পুজো আছে, অনেক অনেক উৎসব, কার্তিক পুজো আছে, অনেক উৎসব কিন্তু সামনে, রাস পূর্ণিমার উৎসব আছে। তাই শুধুমাত্র দীপাবলিতে স্থিত না থেকে আপনারা ভিন্ন ভিন্ন উৎসব মানেই কিন্তু আলো, ভিন্ন ভিন্ন উৎসবের কথা তুলে ধরুন, ভিন্ন ভিন্ন আলোর কথা তুলে ধরুন। বেঁচে থাকার আলো, সবুজ ফসলের জন্য প্রয়োজনীয় আলো, সব কথা নিয়ে আপনারা কিন্তু 200 শব্দের মধ্যে লিখতে হবে চিঠি, লিখে পাঠিয়ে দিন পত্রালির ডাক বাক্সে। আমরা শুনবো, আমরা শোনাবো আপনাদের কণ্ঠস্বর। আমি শ্বেতার হাতে কিন্তু অঞ্জলিদিকে দেখতে পাচ্ছি হাসি মুখে। মীনাক্ষী দাস লিখছেন, অভিনন্দন সেরা পত্র লেখিকাকে। কাশীনাথ মণ্ডল লিখছেন, আমার চিঠি পড়া হলো না, ইমেলে পাঠিয়েছিলাম, হয়তো বিবেচিত হয়নি, সঙ্গে আছি, ধন্যবাদ সেরা পত্রকারকে, শুভরাত্রি। বন্ধুরা, ইমেলে আপনারা চিঠি পাঠালে একবার কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জানিয়ে দেবেন, কারণ ইমেলে কিন্তু সব চিঠি আমাদের কাছে যান্ত্রিক কারণে পৌঁছয় না। দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান, কিংবা ইমেলে পাঠালেও হোয়াটসঅ্যাপে একটা রিমাইন্ডার দিয়ে দেবেন, তাতে করে আমাদের সুবিধে হবে। কাশীনাথবাবু, আমি মার্জনা চাইছি, কোনো রকমভাবে হয়তো এড়িয়ে গিয়েছে, আপনার চিঠিটি ইমেলে আসেনি, সেই জন্যই হয়তো বাদ চলে গেছে। না, বিবেচিত হয় বা হয় না এই জন্য কোনো চিঠি কিন্তু আমাদের এখানে বাদ যায় না। আমাদের সম্পাদক খুব নিপুণতার সঙ্গে আপনাদের চিঠিপত্র পাঠযোগ্য করে আমাদের কাছে পৌঁছে দেন। মার্জনা করবেন আমাকে। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, অভিনন্দন সেরা পত্র লেখিকাকে। সত্যব্রত দত্ত লিখছেন, সেরা পত্র লেখিকা শ্রীমতী নাসিমা বেগম বুলুকে অভিনন্দন জানাই। নাসিমা বেগম বুলু লিখছেন, সবাইকে আমার নমস্কার। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, শুভরাত্রি। বন্ধুরা, শুভরাত্রি আমরাও বলবো, তার আগে আবারও বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আলোর উৎসব দীপাবলি মজা করে, আনন্দ করে, প্রিয়জনের সাথে ভালোবেসে কাটান। আজকের মতন শুভরাত্রি। তোমার জন্য সবই বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি, ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি।
রাতেরই অশ্রুতে মল্লার রাতে ছবি। বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা পুরবী। ইমন বলো বসন্ত বলো তোমার জন্য